আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন যেটা নিয়ে পর্যালোচনা করব সেটি হলো পরিবর্তনের কাণ্ডারি এবং পাল্টানোর কারিগর। নেপথ্যে থেকে যেসব কাণ্ডারিরা পরিবর্তনের জন্য কাজ করেছেন বা সরকার পাল্টে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করেছেন, তাদের কথাই আজকে একটু আলোকপাত করব, তাদের কথা একটু বলবো। অনেক দিন ধরেই তাদের কথা আলোচনা করব ভাবছিলাম, কিন্তু আজকে তাই করব, তাদের নিয়েই আলোচনা করব। প্রথমেই বলি যে পরিবর্তনের কাণ্ডারি হিসেবে নেপথ্যে যারা কাজ করেছেন, পাল্টে দেওয়ার কারিগর হিসেবে নেপথ্যে যারা প্রতিনিয়ত কাজ করেছেন, তাদের মধ্যে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছেন বেশ কিছু ইউটিউবার, যারা নিরলসভাবে জীবন বাজি রেখে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, একটা অঙ্গরাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিষ্ঠিত করেছেন, তাদের কণ্ঠস্বর তুলে ধরেছেন। তা অভাবনীয়, অকল্পনীয় এবং অভূতপূর্ব। তাদের এ কাজ অবশ্যই অভিনন্দনযোগ্য। তারা প্রতিনিয়ত পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন মানুষের কথা তারা তুলে ধরেছেন। বিভিন্ন অনলাইনে বিভিন্ন মানুষের বক্তব্য তারা তুলে ধরেছেন প্রতিবাদের মাধ্যমেই। যেমন শফিকুল ইসলাম, মানব গুহ, সদ্যশীল, রুদ্রবার্তা, রোজিনা, সঙ্গে অদ্বিতীয়া, সন্ময় ব্যানার্জি, জাগরণ বার্তা, দিবাকর, নবান্নে নিমন্ত্রণ, আরও অনেকে এরকম ছিলেন ইউটিউবার, যাদের কথা হয়তো বলতে পারলাম না, উল্লেখ করতে পারলাম না, ভুল হয়ে গেল, তারা ক্ষমা করে নেবেন। এরকম মানুষেরা, মানব গুহ, এরকম মানুষেরা, ইউটিউবাররা নিরন্তর তাদের ইউটিউবের মাধ্যমে, সমাজ মাধ্যমে তারা তাদের বক্তব্য পেশ করেছেন। তৃণমূলের ব্যর্থতার কথা তুলে ধরেছেন, তৃণমূলের অত্যাচারের কথা তুলে ধরেছেন, তৃণমূল নেতাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন, ভাবনা তুলে ধরেছেন জনমানসে, যার জন্য তার প্রভাবও পড়েছে এই নির্বাচনে। বিজেপি বেশ একটা সুবিধা পেয়েছে, অ্যাডভান্টেজ পেয়েছে এই ইউটিউবারদের প্রতিবেদনের জন্য। এই ইউটিউবারদের এই প্রতিবেদনের জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, এরকম নানাবিধ কাণ্ড কারখানা ঘটেছে। কিন্তু তথাপি তারা পিছপা হননি, দমে যাননি, তাদের লড়াই থামায়নি। তারা প্রতিনিয়ত লড়াই চালিয়ে গিয়েছে এবং পরিবর্তন করে তবেই তারা তাদের মুখে হাসি ফুটিয়েছে, নিজেদের পরিবারের এবং বঙ্গবাসীর। যাই হোক, ইউটিউবাররা তো এ কাজ করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের কুর্নিশ জানাতেই হয়, তাদের অভিনন্দন জানাতেই হয়, তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। কিন্তু একটি চ্যানেল, যে চ্যানেলের কথা না বললেই নয়, সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন, তিনি প্রতিনিয়ত লড়াই করেছেন। তিনি একথাও বলেছেন যে না, আমরা নিরপেক্ষ নই, আমরা হিন্দুদের পক্ষে, আমরা হিন্দুদের হয়ে কথা বলবো, আমরা হিন্দুদের হয়ে লড়াই করব। মেনস্ট্রিম মিডিয়া সব খবর দেখাতো না, মেনস্ট্রিম মিডিয়া সব খবর দেখায় না, কিন্তু ইউটিউবাররা সেসব খবর দেখিয়েছে। কখনো ধুলিয়ান, কখনো শামসেরগঞ্জ,
কখনো বেলডাঙ্গা, যেখানে হিন্দুরা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যেখানে হিন্দুদের মার খেতে হয়েছে, পালিয়ে আসতে হয়েছে, তাদের দোকানঘর ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, এরকম বহু কাণ্ড ঘটেছে যা মেইন স্ট্রিম মিডিয়া দেখায়নি। তার মধ্যে বেশ কিছু দেখিয়েছে রিপাবলিক বাংলা এবং ইউটিউবাররা। রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষ প্রতিনিয়ত হিন্দুদের হয়ে তার চ্যানেলের বার্তা দিয়েছে। অর্ণব গোস্বামীও তাই করেছে। রিপাবলিক বাংলার কর্ণধার অর্ণব গোস্বামীও নির্দ্বিধায় করেছে। রিপাবলিক বাংলার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে। সেই মামলা তারা কোর্টে গিয়ে লড়াই করেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের লড়াই থামিয়ে দেয়নি। আরেকজনের কথা বিশেষ করে বলতে হয়, স্বর্ণালী মিত্র সরকার, যিনি সোজাসুজি স্বর্ণালী করতেন, সোজাসুজি প্রশ্রবাণে বিদ্ধ করতেন তৃণমূল নেতৃত্বকে, তৃণমূল দলকে। তিনি শাড়ি পরে সাংবাদিকতা করেছেন, যা লক্ষণীয়, এবং তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্লেজার প্যান্ট না পরে তিনি শাড়ি পরে বাংলার মেয়ে হয়ে এক বাংলার মেয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। যেখানেই অত্যাচার হয়েছে, যেখানেই মানুষ আক্রান্ত হয়েছে, সেখানে স্বর্ণালী পৌঁছে গেছে। সে আরজি কর থেকে শুরু করে তামান্নের মা পর্যন্ত সবার কথাই তিনি তার তুলে ধরেছেন তার সাংবাদিকতার মাধ্যমে, তার চ্যানেলের মাধ্যমে। আরজি করের সময় একটা বিশেষ কণ্ঠস্বর হয়ে উঠেছিল রিপাবলিক বাংলা, যা ঘরে ঘরে পৌঁছে গেছে। সন্দেশখালির সময় একটা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিল, যা পৌঁছে গেছে ঘরে ঘরে। তাদের এ লড়াই বৃথা যায়নি। মানুষ তাদের এ লড়াইতে আশ্বস্ত হয়েছে, তাদের এ লড়াইতে মানুষ আশা পেয়েছে, তারা শক্তি পেয়েছে, বা তারা ভরসা পেয়েছে। তাদের ভরসা পেয়ে মানুষ অনেকটা যেন লড়াকু হয়ে উঠেছিল। তারই মাধ্যমে দিকে দিকে প্রান্তরে প্রান্তরে মানুষ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে এবং যুদ্ধজয়ে জয়ী হয়েছে। সন্তু পানের মতো সাংবাদিকরা যারা চোখে চোখ রেখে কথা বলেছে, যারা প্রশ্রবাণে তৃণমূল নেতৃত্বকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল, কখনো তা মমতা ব্যানার্জি, কখনো তা অভিষেক ব্যানার্জি, তাদেরকে প্রশ্ন করতে সন্তু পান দ্বিধা করেনি। এই রকম নির্ভীক সাংবাদিকতা এবারে দেখা গেছে। আরেক সাংবাদিকতার কথা আরেক দিন বলবো, যেটা দেখেছিলাম 1989-এ, সে সময়ের কথা আরেক দিন আলোচনা করব। তবে এইবারে এই লড়াইয়ে ইউটিউবারদের যে লড়াই দেখলাম এবং রিপাবলিক বাংলার যে নিরন্তর লড়াই দেখলাম, নির্ভীক লড়াই দেখলাম, যা সত্যি কথা মনে রাখার মতন, অভিনন্দনযোগ্য। স্বর্ণালী মিত্র সরকারকে নিশ্চয়ই সকলেই মনে রাখবে, অনেক দিন মনে রাখবে তার সুন্দর সাংবাদিকতার জন্য। বলতে গেলে সাদা শাড়ি পরিহিত এক বাঙালি মেয়ের বিরুদ্ধে এক রঙিন শাড়ি পরিহিত আরেক বাঙালি মেয়ে লড়াই চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত স্বর্ণালী সেই যুদ্ধে জয়ী হয়েছে। যাক, আশা করি নিশ্চয়ই আগামী দিনের তাদের এ লড়াই জারি থাকবে। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। আবার নতুন প্রতিবেদন নিয়ে আবার পরবর্তী সময় উপস্থিত হব। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর বহু আগে প্রায় 36-37 বছরে আরেক সাংবাদিকতার কথা
আজও আমার মনে আছে, তা আরেকদিন আলোচনা করব। তা হলো প্রণয় রায়ের কথা। তিনি কি সুন্দরভাবে সাংবাদিকতার কাজ করেছিলেন, উপস্থাপনা করেছিলেন, এবং সেই সময় তিনিই ছিলেন সাংবাদিক হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ। আমার আজও মনে আছে প্রণয় রায় এবং তার সঙ্গে ছিলেন বিনোদ দুয়া। প্রণয় রায় ইংরেজিতে বলতেন আর বিনোদ দুয়া হিন্দিতে বলতেন। তা নিয়ে আরেকদিন আলোচনা করব, যা দেখেছি বহুকাল আগে এবং যা রয়েছে আজও স্মরণে। এখন এই পর্যন্তই। নমস্কার।